আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে দেবেন। প্রথমে আমি ৩টা গাজর নিয়ে নিচ্ছি। ৩টা গাজরকে আমি আ গ্রেটারের মাধ্যমে কুচি করে নিছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। আর এখানে আমি কিছু মুরগির গিলা কলিজা ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিছি। আর এখানে আমি সেম 3টা আলু ভালো করে কেটে ধুয়ে কুচি করে নিছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এখানে আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। আমি এখানে আধা চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা যেন না আসে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে গিলা কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাও কষিয়ে নেব প্রায় ৩-৪ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কলিজাগুলো কষানো হয়ে গেলে এবার আমি এখানে কেটে রাখা গাজর এবং আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। এখানে পানি দিতে হবে না, এখান থেকেই পানি উঠবে। তো এটার পানি দিয়েই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে আবারও 2-3 মিনিট রেখে আবারও ঢাকনা খুলে নেড়ে ছেড়ে 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। এটা রান্না প্রায় হয়ে গেছে, বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা কেটে নিছি, ওগুলা দিয়ে দিছি। দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিছি। এটা আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা বড় বাটি নিয়ে নিছি। এখানে আমি 3টা ডিম ভেঙে ভালো করে ফেটে নেব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ওয়াশ না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। আমি এখানে আধা কাপ তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে আবারও একটু ফেটে নেব। তেলটা ফেটা হয়ে গেলে আমি এখানে এই চায়ের কাপে 2 কাপের মতো ময়দা দিয়ে দিব। ময়দার মধ্যে আমি আধা টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি আরেকটা কাপে পাউডার গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো নিয়ে ঘন করে গুলিয়ে নিছি। এবার এখানে দিয়ে দিব। এই মিশ্রণটা বেশি পাতলা করব না, কারণ সবজিগুলা দেওয়ার পর এটা অটোমেটিক আরও নরম হয়ে যাবে। তার জন্য এরকম বেশি শক্তও রাখবো না এবং বেশি নরমও রাখবো না। তো এবার আমি সবজিগুলা দিয়ে দিব। দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করব।
আমি এখানে অল্প পরিমাণ লবণ দিব, কারণ সবজির মধ্যেও লবণ দেওয়া আছে। লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতন টমেটো সসও দিয়ে দিছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি মিক্স করা হয়ে গেলে একটা কাচের ডিশ নিয়ে নিছি। এখানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা আমি লাগিয়ে নিতেছি। তারপর এখানে আমি মিশ্রণটা ঢেলে দিব, দিয়ে ভালো করে সমান করে নেব। আমি 1 পিস পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এখানে দিয়ে দিব। ভালো করে চারপাশ ছড়িয়ে দিয়ে দিব। একটা আস্ত ডিম আমি ভালো করে ফেটে নিছি। ফেটে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটার উপরে দিয়ে দিব। ডিমটা ভালো করে চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। এবার আমি টমেটো সস একটা বাটিতে নিয়ে একটা চামচ দিয়ে আমি এভাবে একটু উপরে দিয়ে দিব। টমেটো সসটা এভাবে উপরে দিলে এটার টেস্ট আর একটু ভালো আসে, তার জন্য আমি এরকম ডিজাইন করে দিয়ে দিলাম। আমি আরও কিছু ধনিয়া পাতা নিয়ে নিছি, নিয়ে এরকম পাতাগুলা দেখতে সুন্দরের জন্য উপরে এভাবে সাজিয়ে দিছি। এবার আমি এটা ওভেনে দিয়ে দিব প্রায় 40 মিনিটের মতন। 40 মিনিট পর দেখুন এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। এটা খেতেও অসম্ভব মজার। এটা আমি কেটে দেখাইতেছি। এটা গরম রয়েছে, তো গরম, এটা ঠান্ডা হইলে কাটবেন, তো আমি গরম গরমই কেটে নিছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।